পুরীর খাজা পছন্দ করে না এরকম খুব কম মানুষই আছে। আর সেই খাজা খাওয়ার জন্য সবসময় তো পুরী যাওয়া সম্ভব নয়, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম। সামান্য ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নেবে। তারপরে লুচির থেকে একটু বড় লেচি কেটে 3টে কি 4টে ময়দার গুঁড়ি দিয়ে রুটির মতন বেলে নেবে। আর এই যে মিশ্রণটা দেখতে পেলে, এটাই একটা ছোট্ট টিপস তোমাদের বলছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সেটা হলো, একটা ছোট বাটিতে একটু চালের গুঁড়ো আর ঘি দিয়ে একটা হালকা ব্যাটার করে নেবে। এরপরে 3টে কি 4টে রুটি করবে। প্রত্যেকটা রুটির মাঝখানে মাঝখানে ওই চাল গুঁড়োর ব্যাটারটা ভালোভাবে স্প্রেড করে দেবে, দিয়ে আর একটা রুটি দেবে এবং প্রত্যেকটা রুটি সাইজ যেন সমান হয়। তারপরে খুব ভালো করে রোল করে এইভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পর হালকা হাতে প্রেস করে একটু লম্বা শেপের করে টান দেবে। দেখতে পাচ্ছ কি সুন্দর প্রত্যেকটা স্তর দেখতে পাওয়া যাচ্ছে। রুটিগুলো খুব পাতলা করবে না, খুব মোটা করবে না। এইভাবে সবকটা বেলে নেওয়ার পরে যেইভাবে সিঙ্গারা ভাজা হয়, একদম লো ফ্লেমে, হালকা, একদমই গরম হবে না, ঠান্ডা তেলে আস্তে আস্তে করে ধিমি আঁচে খাজাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তারপর আমার কাছে খুব সামান্য এলাচ ছিল, তাই আমি আর এক সাইডে চিনি শিরা করতে দিয়েছিলাম। চিনি শিরা ব্যবহার আমরা প্রত্যেকেই জানি, যতক্ষণ না চটচটে হবে ততক্ষণ চিনি শিরাটা ফুটতে থাকবে এলাচ গুঁড়ো দিয়ে। আর এদিকে খুব ধিমি আঁচে আস্তে আস্তে করে খাজাগুলোকে ভেজে নিতে হবে। কিছু মানে এতটাই আস্তে আস্তে ভাজবে, একদমই বাড়াবে না। দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্তর কিন্তু আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। এরপরে এগুলোকে চিনির শিরায় ফেলবে। চিনির শিরাটা কিন্তু তখন বন্ধ করে দেবে, দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবে। ব্যাস রেডি। আমার মেয়ে খেয়ে তো ভীষণ খুশি।